নমস্কার। আমি ডক্টর ঋত্বিক সেন। আজকে আমাদের শুভ উদ্বোধন হচ্ছে দ্য ওয়াল অফ হোমিওপ্যাথির। শব্দটা অনেক বড় লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার নিজস্ব চেম্বারে আমি হ্যানিম্যানকে আমার খুব সংস্পর্শে আনতে চেয়েছি। আজকে আমরা বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে পেয়েছি। সাথে রয়েছেন আমার সাথে ডক্টর কুণাল ভট্টাচার্য। কুণাল দা আমার কলেজের 1 বছরের সিনিয়র দাদা। কুণাল দাকে আমরা বহুমূল্য সময় থেকে পেয়েছি। খুবই ব্যস্ত মানুষ, আজকে শিডিউলে নিয়ে এসছেন। কুণাল দার কাছে আমরা একটুখানি জিজ্ঞেস করব যে আজকের যে অনুষ্ঠানটা, এটা কি নিছক পাগলামি লাগছে না এর কোনো বিশেষ গুরুত্বপূর্ণ আছে আগামী দিনে? এটুকু কুণালদার কাছে আমি জিজ্ঞেস করতে চাই। পাশে বসে আছেন মিস্টার জয়দীপ রায়। অ্যাকচুয়ালি জয়দীপদার সাথে আমার বহুদিনের পরিচয়। জয়দীপদা বরানগর রায় হোমিওয়ালের প্রোপাইটার। আমি জয়দীপদার সাথে বহু বছর কাজ করছি। জয়দীপদার সাথে বিভিন্ন সূত্রে জয়দীপদার সাথে আগে থেকেই আমার পরিচয় আছে। আমি ইউটিউবে জয়দীপদার সাথে বহুবার বসেছি, ইউটিউব চ্যানেলে নানা রকম প্রোগ্রাম করেছি, বিভিন্ন রোগ নিয়ে, ভ্যাকসিন নিয়ে, কোভিড ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি। আপনারা আমার ইউটিউবে এবং অনলি হোমিওপ্যাথি একটি চ্যানেল আছে, সেটা জয়দীপদা নিজেই বলবেন। জয়দীপদা নিজেই বলবেন ওই চ্যানেলে আমাদের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত, ওষুধ সংক্রান্ত আমরা আলোচনা করেছি। আপনার চ্যানেলগুলো অবশ্যই ফলো করবেন। জয়দীপদা আজকে খুব বহুমূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে এসছেন, আমি এর জন্য কৃতজ্ঞ। জয়দীপদার কাছে আমি আমার ধন্যবাদ জানাই। জয়দীপদাও একজন প্রোপাইটার হলেও কি হবে, জয়দীপদা নিজেও হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক কিছুই জানেন। আমি জয়দীপদাকেও বলবো যে আজকের যে প্রোগ্রামটা আমি করলাম সেটা কতটা প্রাসঙ্গিক, সাথে হ্যানিম্যান বা হোমিওপ্যাথি সম্বন্ধে যদি কিছু বলার থাকে, বা আগামী দিনে জয়দীপদা যদি আমার হোমিওপ্যাথি প্রচার প্রসার বা আমার প্র্যাকটিসকে ভালো করার জন্য যদি জয়দীপদা কিছু বলতে চায়, আমি সবার কাছে অনুরোধ করব জয়দীপদা এবং কুণালদার কাছে এই ব্যাপারটা একটুখানি আলোকপাত করতে সবার কাছে। ধন্যবাদ। কুণালদা প্রথমে বলুক। কুণালদা আজকে আমাকে একটুখানি বলুক, এবং কুণালদা কিছু না, কুণালদা আমাকে একটুখানি আশীর্বাদ করুক যে আগামী দিনে আমি, সত্যি কথা বলতে জীবনে পয়সাটা বড় কথা না, সে তো নিশ্চয়ই অবশ্য ঐশ্বর্যটা তো বড় ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে মানুষের জন্য কতটা কি করতে পারলাম, এটাই সবচেয়ে বড় কথা। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ফাদার অফ হোমিওপ্যাথি হ্যানিম্যান, উনি যে আমার দেওয়ালের পাশেই আমার কাছে আছেন, এটাই আমার সবচেয়ে বড় ভরসা। আমার মনে হয় একদিন আমার স্বপ্নে আমার মনে হয়েছিল যে অনেক ওষুধ আমার মুখের কাছে আটকে যাচ্ছে, তখন আমি হ্যানিম্যানকে জিজ্ঞেস করবো বা কোনো স্যারকে জিজ্ঞেস করবো। তা আজকে আমার খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়, হ্যানিম্যান আমার পাশেই এসে গেছেন। আমার মনে হয় যেন খুব একটা ওয়ালের মধ্যে উনাকে শর্ট করে জিজ্ঞেস করলে উনি ওষুধটা বলে দিতে পারবেন। এইটুকু কাছে রাখার জন্য হ্যানিম্যানকে আমি সামনে রেখেছি, যাতে আমার মনোবলটা আরো বেড়ে যায়, আমি মানুষের আরো আরো ভালো উন্নতি করতে পারি, মানুষের আরো বেটার সুবিধা দিতে পারি, আরো বেটার ট্রিটমেন্ট দিতে পারি। তো কুণালদাকে সেটা বলবো যে কুণালদা আজকের যে অনুষ্ঠানটা দেখলেন, কুণালদা সেটা সম্বন্ধে একটু বলতে, এবং আমার ব্যাপারে যদি একটুখানি কুণালদা আশীর্বাদ করে দেন, আমি খুব ধন্যবাদ করব। আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই, এটা ডক্টর হ্যানিম্যান করবেন, ঈশ্বর করবেন। আমরা শুভকামনা জানাতে পারি। ঋত্বিক বলছে এটা কি নিছক পাগলামি, ও যে চেম্বারটা উদ্বোধন করলো বা মহাত্মা হ্যানিম্যানের নামে তার বাড়ির দেওয়াল উৎসর্গ করলো। দেখুন, পাগল তো আর্কিমিডিসকেও লোকে বলতো, সক্রেটিসকে লোকে বলতো, ভিনসেন্ট ভ্যান গগকে বলতো। তো সুতরাং মানুষ পাগল বললো কি পাগল বললো না সেটা নয়, আপনি অন্তর থেকে কতটা উৎসর্গ করলেন আপনার প্যাথির প্রতি, আপনার কাজের প্রতি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাগলামি। এবং সেই পাগলামি যদি থাকে তবেই আমি মনে করি একজন মানুষ উন্নতি লাভ করতে পারে। তো আমরা মনুষ্য প্রজাতি, হোমো স্যাপিয়েন্স, এর আগে হোমো ইরেক্টেন্স ছিল, আরো বহু মনুষ্য প্রজাতি ছিল। হোমো স্যাপিয়েন্স তার মধ্যে সার্ভাইভ করেছে। কেন করেছে? কারণ হোমো স্যাপিয়েন্স ছিল যূথবদ্ধ, তারা একসঙ্গে সব কাজ করত। এবং মহাত্মা হ্যানিম্যান তিনিও কিন্তু এই যে প্যাথি আবিষ্কার করেছেন, তিনি কিন্তু একা করেননি, তিনি তার শিষ্যবর্গ, তার বন্ধু বান্ধব সবাইকে নিয়েই এই প্যাথি। মহাত্মা হ্যানিম্যানকেও কিন্তু লোকে পাগল বলতো, তিনি তার দেশ ছেড়ে বিদেশে গিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, কারণ তার দেশে তাকে পাগল বলতো, তার দেশ তাকে ঠাঁই দেয়নি, তাকে অন্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠা লাভ করতে হয়েছে। এবং আমরা বলি, আমরা যে মধু খাই সেই মধুই শ্রেষ্ঠ মধু, যেটা বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা হয়েছে, মাল্টিফ্লোরাল হানি। তো ডক্টর ঋত্বিক সেন সেই মাল্টিফ্লোরাল হানিতে পরিণত হয়েছেন বলে আমার মনে হয়, কারণ তিনি ডক্টর পি ব্যানার্জির কাছে গেছেন, তিনি ডক্টর প্রকাশ মল্লিকের কাছে গেছেন, এবং তিনি এখনই স্বীকার করলেন যে তার যে বন্ধু বান্ধব আমরা আছি, আমরা সামান্যই সিনিয়র ঋত্বিকের থেকে, প্রায় একই আমাদের অভিজ্ঞতা, কিন্তু তাও ঋত্বিক
কোনো রকম ইগো রাখেনি নিজের মধ্যে। কোনো পেশেন্ট যদি আটকায়, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এই পেশেন্টকে এই ওষুধ দেওয়া যায়, এটা হতে পারে। তো সেই শ্রেষ্ঠ মধুতে পরিণত হওয়ার জন্য যা যা করণীয় ঋত্বিক সেন করেছে, এবং সর্বোচ্চ সম্মান আমাদের গুরু, আমাদের মহাত্মা হ্যানিম্যানকে দিয়েছে, তার বাড়ির দেওয়াল মহাত্মা হ্যানিম্যানের নামে উৎসর্গ করে। এই পাগলামিটা দরকার ছিল, এই পাগলামি থেকেই আমরা নিজেরাও অনুপ্রাণিত হব, এবং আমাদের পরবর্তী জীবনকেও বোধহয় আমরা ঋত্বিক যে পাগলামি করেছে সেই পাগলামিকে আমরা অনুসরণ করব। এটুকুনি আমার বলার। ঋত্বিককে অনেক অনেক শুভেচ্ছা। এই চেম্বার মানুষের কাজে লাগুক, বহু মানুষকে ঋত্বিক সেবা দিক, এই শুভকামনা করে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ কুণাল দা, আজকে খুব ভালো লাগলো যে তোমাকে আমরা পেলাম। আমি আশা করি আমরা, শুধু আমি না, আমি কুণাল দা দুজনেই বর্তমান প্রজন্মের চিকিৎসক, আমরা চেষ্টা করব আমাদের যথাযথ পালন করতে এবং মানুষের উপকার করতে। আগামী দিনে কুণাল দা আমি সবাই মিলে আমরা এগিয়ে আসবো, এবং হোমিওপ্যাথির জয় হোক, প্রসার হোক, জয় তু হ্যানিম্যান। আমি এরপর চলে যাচ্ছি রায় হোমিও ক্লিনিকের দিকে, রায় হোমিও হলের দিকে। মিস্টার জয়দীপ রায়। প্রথমেই আমি ডক্টর ঋত্বিক সেনকে ধন্যবাদ জানাবো। এমন একটা পাগলামি উনি করেছেন আজকে, যেটা বিশ্বে হয়তো কেউ করেছেন বলে আমার আইডিয়াতে নেই। নিজের বাড়ির একটা অংশ উনি মহাত্মা হ্যানিম্যানের জন্য প্রদান করেছেন, উৎসর্গ করেছেন। আজকে মহাত্মা হ্যানিম্যানের মৃত্যু দিবস, সেটাকে উনি এমন একটা ভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন যে এই দিনটাকেও আমরা আমাদের একটা মূল্যবান দিন হিসাবে পালন করতে পারি। যাতে এই যে প্রচলন উনি নতুন করে করলেন, এর জন্য আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। উনি যেভাবে চিকিৎসা করেন, সেই চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার যে উনি বিভিন্ন রকম তাদের সতীর্থদের সাহায্য নিয়ে বা নিজের ইয়েতে যে করছেন, সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমার যে পার্ট, সেটা হচ্ছে ভালো মেডিসিন সাপ্লাই করা। শুধু প্রেসক্রিপশন করলেই হলো না, সেই প্রেসক্রিপশনটা যাতে সঠিক ওষুধ ডিসপেন্স করা হয় এবং সঠিক মান যাতে তাতে থাকে, তার প্রচেষ্টা করাই হচ্ছে আমাদের কাজ। তো আমি সেই কাজটা নিশ্চয়ই করব, এবং ওনাকে সবসময় আমি আহ্বান জানাবো, ওনার প্রতি আমি শুভেচ্ছা জানাবো, যাতে ওনার চিকিৎসা, ওনার দ্বারা যাতে সবার উপকার হয়, প্রত্যেক মানুষের উপকার যাতে হয়। মহাত্মা হ্যানিম্যানের যে সৃষ্টি, সেই সৃষ্টিকে যাতে আমরা বয়ে নিয়ে যেতে পারি, এবং মডার্ন সায়েন্সে যে তার রিসার্চমেন্ট, তার অ্যাডভান্সমেন্ট যেটা হচ্ছে, সেটা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য কিন্তু আমরা সচেষ্ট থাকবো, আমরা সবাই মিলে। শুধু ডাক্তার নয়, তার সাথে সাথে মেডিসিনের যে পরিষেবা, সেই পরিষেবারও যাতে উন্নতি হয়, সেই উন্নতির দিকে কিন্তু আমরা নজর রাখবো। আমাদের যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোমিওপ্যাথি প্রচার এবং প্রসার আমরা করে থাকি, ডাক্তার ঋত্বিক সেনের নিজস্ব একটা চ্যানেল আছেন, সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমাদের অনলি হোমিওপ্যাথি বলে একটা চ্যানেল আছে, সেখানে আমরা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন রোগের বিষয়, বিভিন্ন মেডিসিনের বিষয়, হোমিওপ্যাথি ব্যবসার বিষয়ে আমরা আলোচনা করে থাকি, সেটার দিকে নজর রাখবেন। এবং এই বলে আমি আমার মানে অশেষ শুভেচ্ছা ওনাকে আমি প্রদান করছি, যাতে ওনার চিকিৎসার পথ যাতে দীর্ঘায়ু হয় এবং ভালো হয়। প্রত্যেক মানুষের প্রতি যেন ওনার যে সার্ভিস, সেই সার্ভিসটা যেন উনি 100% দিতে পারেন, প্রত্যেকটা মানুষ যাতে হোমিওপ্যাথি দ্বারা উপকৃত হয়। এবং ডাক্তার প্রকাশ মল্লিক স্যার, উনি যেটা বলে গেলেন যে ইন্টিগ্রেশন অফ ট্রিটমেন্ট, যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, বিভিন্ন যে প্যাথি আছে, সেইগুলোকে সব মিলিয়ে যাতে আমরা আমাদের পরিষেবা দিতে পারি, মানুষকে সুস্থ করে তোলাটাই আমাদের আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে যাতে আমরা যেতে পারি, সেটা নিয়েই কিন্তু আমরা সেই ফোকাসটা আমাদের ওইদিকে রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আবার একবার ডাক্তার ঋত্বিক সেনকে এই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আর একটা কথা আমি জয়দীপকে শেষে না বলে পারছি না, তোমার কি ভিডিওটা বন্ধ আছে? ও আচ্ছা, ও একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে জয়দীপকে আমি একটা অনুরোধ করব। আজকে এনারা এসছেন বিভিন্ন দিকের দিকপালরা, হোমিওপ্যাথির ম্যানুফ্যাকচারিং বলুন, শপ ওনার বলুন, হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসে আছেন। তো আমি প্রথমেই বলি, আজকের দিনটা এইভাবে পালন করতে পেরে খুব ভালো লাগছে। একসময় 2003 সালে যখন এই চেম্বারটা উদ্বোধন হয়, আমার প্রসঙ্গক্রমে আমার চেম্বারের 20 বছর পূর্তি হচ্ছে, সেই কারণেও আজকে এই অনুষ্ঠানটা রয়েছে। এটা না বললে পাচ্ছি না।
আমার চেম্বারের আজকে 20 বছর হয়ে গেল জুলাই মাসে। তো আমি সেই জন্য চেয়েছিলাম যাতে চেম্বারের 20 বছর পূর্তি হলে এবং সাথে হ্যানিম্যানের একটা আবক্ষ মূর্তি উন্মোচন করব বা দেয়ালে হ্যানিম্যানকে আমরা প্রতিষ্ঠা করব, সেই জন্য আমার যে আজকে এই উদ্যোগ। সবচেয়ে বড় কথা 2003 সালে যখন আমি ভাবতাম একা বসে বসে, যখন প্রথম দিকে পেশেন্টরা আসতো, অনেক সময় অনেক ওষুধ আটকে যেত মাথায়, সঙ্গে সঙ্গে বলতে পারতাম না বা অনেক ওষুধ সম্বন্ধে কনফিউশন হয়ে যেত, তখন ভাবতাম যে আমি হয়তো একা এই পৃথিবীতে, হ্যাঁ আমাকে হেল্প করার কেউ নেই। আজকে সবচেয়ে বড় কথা 20 বছর পরে এনাদের সাহচর্যে আমি আমার মনোবল আবার ফিরে পাচ্ছি এবং চেষ্টা করছি আগামী দিনে আরো বেটার সার্ভিস দেবো। আর জয়দীপদাকে যেটা বলবো যে জয়দীপদা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দিককার লোক, ম্যানুফ্যাকচারিং জয়দীপদা নিজেও হোমিওপ্যাথি অনেকটা বোঝেন। তো আমি বলবো যে এনারা না থাকলে আমরা ডাক্তাররা কিছু করতে পারবো না, এরা সমাজে একটা বিরাট বড় পজিশনে আছে, এটা একটা পরিপূরক হ্যাঁ, ব্যাপার। তো যে আমি বলবো জয়দীপদাকে বলবো যে কাইন্ডলি জয়দীপদার তরফ থেকে যেটুকু করা যায় ম্যানুফ্যাকচারিং পোর্শনটা যদি একটু জয়দীপদা ওয়াক ওভার করেন, একটু একটু ভালো করে সুপারভিশন করেন, যাতে ওষুধের কোয়ালিটিটা মেনটেন করা যায়, ওষুধকে ঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করা যায়। শুধু ডাক্তারবাবু একা হলে তো হবে না, এটা একটা গ্রুপ ওয়ার্ক, শুধু পেশেন্ট, ডাক্তারবাবু, ম্যানুফ্যাকচারার, শপ ওনার সবাই মিলে একটা সাকসেস আসে জীবনে। তো ডাক্তারবাবুর নাম হয় কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে এরা সবাই রয়েছে, এদেরকেও আমরা সবাই উৎসাহিত করছি। আগামী দিনে এরা না থাকলে আমরা সেই পজিশনটা পাবো না। নিশ্চয়ই কুণালদা বসে আছে, কুণালদা আমার সাথে সহমত করবে যে ওষুধের গুণগত মানটা যদি ঠিক না হয় আমরা পেশেন্টকে ঠিক সেইভাবে সার্ভিস দিতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, আমি হয়তো ওষুধ ঠিকঠাক চয়েস করলাম কিন্তু ওষুধের কোয়ালিটি যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা ওষুধটা সেই সাকসেসে যেতে পারবো না। জয়দীপদার কাছে আমার অনুরোধ এটাই যে ওষুধের কোয়ালিটিটা যদি জয়দীপদা যেটুকু তার নিজের পরিচিতি আছে সেখানে কোয়ালিটিটা যদি মেনটেন হয় তাহলে দুই পক্ষেরই সুবিধা, পেশেন্টরা উপকার পায় এবং খুব তাড়াতাড়ি আমরা সাকসেসের মধ্যে পৌঁছে যেতে পারি এবং হোমিওপ্যাথির জয় হবে। আর আমরা হ্যানিম্যানের নামকে আরো সহজে মানুষের মধ্যে প্রচার করতে পারবো এবং হোমিওপ্যাথি ক্রমশ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে। এটা বলেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি শেষেও আবার বলছি, যারা যারা এখানে উপস্থিত আছেন, হোমিওপ্যাথি জগতের দিকপালরা, হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারার, হোমিওপ্যাথি শপ ওনার, হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথির বন্ধু, হোমিওপ্যাথি সাপোর্টার, যারা যারাই আছেন প্রত্যেকেই আজকের দিনটা সেইভাবে আনন্দ করে অনুষ্ঠান পালন করুন। এবং এই শুধু অনুষ্ঠান না, শুধু খাওয়া দাওয়া না, শুধু গল্প না, শুধু কথা না, আজকের দিনের যে অনুষ্ঠান আমরা করলাম এখানে বসে, সেই অনুষ্ঠানে একটা সার্থকতা যেন আগামী দিনে সমাজ পায়, সমাজের মানুষেরা যেন আমাদের এই আজকের অনুষ্ঠানটা প্রত্যেকে দেখে। আমি চেষ্টা করছি টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার হোক, সারা বিশ্বের লোক আমাদের এই প্রোগ্রামটা দেখুন, যাতে আমার না হোমিওপ্যাথিতে এবং হ্যানিম্যানের আরো জয়যাত্রা এগিয়ে যাক। মানুষ খুব স্বল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথির উন্নতি হোক, যাতে অ্যালোপ্যাথির মতো একটা দানবকে আমরা খুব সহজেই আমাদের করাল আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি। অ্যালোপ্যাথি ওষুধকে আমি ছোট করছি না, অ্যালোপ্যাথি ওষুধের অনেক উপকারিতা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথির এত সাইড এফেক্ট ধরা পড়ছে যার ফলে মানুষ হোমিওপ্যাথির দিকে ঝোঁক দিয়ে বাড়ছে এবং মানুষ ক্রমশ হোমিওপ্যাথির দিকে চলে আসছে। এটা আমি দীর্ঘ 20 বছর ধরে টেবিলে বসে থাকতে দেখেছি। একটা সময় যেখানে আমি সারাদিনে 5টা পেশেন্ট দেখতাম, এখন সেখানে আমি 15টা 20টা পেশেন্ট খুব সহজেই দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমার সাকসেসটা বড় কথা না, মানুষ এগিয়ে আসছে, হোমিওপ্যাথির দিকে ভরসা করছে, আমাদের উপর ভরসা করছে, তরুণ প্রজন্মের ডাক্তারদের উপর ভরসা করছে এবং এই ম্যানুফ্যাকচারার যারা আরো ভালো কোয়ালিটির ওষুধ তৈরি করছেন তাদের উপর বিশ্বাস ভরসা রাখছেন। এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এবং আগামী দিনে আমরা খুব সময়ের মধ্যে যদি তাড়াতাড়ি মানুষকে উপকার দিতে পারি, হোমিওপ্যাথির জয় হবে, হোমিওপ্যাথিকে আমরা আরো মানুষের মধ্যে কাছে নিয়ে চলে যেতে পারবো। এই বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্বে চলে আসছি। আপনারাও সকলে আমাদের সাথে থাকুন। আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে স্বপ্ন, খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের যেন স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, এইটাই আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা আমাদের আগামী দিন যেন খুব সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, হোমিওপ্যাথিকে আপনাদের কাছে নিয়ে যেতে পারি। নমস্কার।